হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি ইস্ট বেঙ্গল দলের ডিফেন্সে এবার একসঙ্গে জাতীয় দলে দুইজন সেন্ট্রাল ব্যাক কিন্তু খেলতে চলেছে। কে সেই খেলোয়াড় তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর মোহনবাগানের জন্য টম অ্যালডেটকে নিয়ে একটা দারুণ খবর কিন্তু আছে, তারও আপডেট দেবো। আর মাদি তালাল নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলেরও একটা দারুণ খবর আছে, সেইটারও আপডেট দেবো। আর ইস্ট বেঙ্গল একজন সার্বিয়ান খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি মাদি তালালকে নিয়ে। যেই মাদি তালাল লাস্ট ইয়ারে ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন, আর এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, এই মাদি তালাল কিন্তু যদি ইস্ট বেঙ্গলে ফেরে সেক্ষেত্রে নভেম্বর মাস হয়ে যাবে। আর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টটিকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে চলেছে, মাদি তালালকে হয়তো তারা রেখে দেবে। এর আগেও আমি তোমাদের অনেক ভিডিওতে বলেছি, আপডেট যা বেরিয়ে আসছে মাদি তালালকে ইস্ট বেঙ্গল দল কিন্তু রেখে দেবে। হতে পারে 7 নম্বর বিদেশি বা হতে পারে 6 নম্বর বিদেশি হিসেবে রেখে দিতে পারে, কিন্তু আদার্স যে সমস্ত বিদেশি খেলোয়াড় আছে তাদেরকে সবাইকে কিন্তু ইস্ট বেঙ্গল দল ছেড়ে দিতে চলেছে। তার মধ্যে সাউল ক্রেসপো যত সম্ভব ইন্টার কাশিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে প্রবলভাবে। এছাড়া দিমিত্রি দিয়ামান্তাকোসও কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে, এটা মোটামুটি কনফার্ম। এবার ইস্ট বেঙ্গল দল চাইছে নরওয়ের একটি ক্লাবে পাঠাতে, কারণ নরওয়ের একটি ক্লাব কিন্তু এই দিমিত্রি দিয়ামান্তাকোসকে নিতে চায়, তার জন্য তারা ট্রান্সফার ফিও কিন্তু দিতে চায়। কিন্তু দিমিত্রি দিয়ামান্তাকোস তিনি নিজের দেশ মানে গ্রিসের একটি দলে কিন্তু খেলতে চায়, সেখান থেকেও কিন্তু অফার আছে, বাট সেই ক্লাবটা কিন্তু ইস্ট বেঙ্গলকে কোনো ট্রান্সফার ফি দিতে রাজি নয়। আর এক্ষেত্রে কিন্তু দিমিত্রি দিয়ামান্তাকোসের যিনি এজেন্ট রয়েছে, তো তিনি ইস্ট বেঙ্গলকে প্রশ্ন করেছেন, যেহেতু তুমি ক্লাবে রাখছো না নেক্সট সিজনে, তাহলে কেন ট্রান্সফার ফি নিচ্ছ? তো এই নিয়ে কিন্তু একটুখানি বিবাদ হচ্ছে এই এজেন্ট মানে দিমিত্রি দিয়ামান্তাকোসের এজেন্টের সঙ্গে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে। দেখা যাক এটা কোন দিকে যায়, বাট এটা কনফার্ম দিমিত্রি দিয়ামান্তাকোস কিন্তু পরের সিজনে কিন্তু ইস্ট বেঙ্গলে থাকছে না, মানে আপকামিং যে সিজন শুরু হচ্ছে সেখানে থাকছে না। মানে 5খানা বিদেশি কিন্তু নতুন আসছে, আর সেখানে মাদি তালালকে রেখে দেওয়া হচ্ছে। নভেম্বর থেকে হয়তো তিনি ফিট হয়ে যাবেন, আর তার আগে কিন্তু ইস্ট বেঙ্গল 5খানা বিদেশি নিয়ে স্টার্ট করবে। পরবর্তী সময় যখন মাদি তালাল ঠিক হয়ে যাবে, তারপর কিন্তু ইস্ট বেঙ্গল স্কোয়াড 6জন বিদেশি হয়ে যাবে। তো দেখা যাক আলটিমেট কী দাঁড়ায়, বাট এই মুহূর্তে বলে রাখি মাদি তালালকে কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়বে না, এমনই একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এরপরে যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট কিন্তু এবার একজন সেন্ট্রাল ব্যাকে একজনই বিদেশি নেবার সিদ্ধান্ত নিয়েছে, আর সেই খেলোয়াড়টি সার্বিয়ান একজন ডিফেন্সের খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, যিনি বর্তমানে কাজাকিস্তানের যে প্রিমিয়ার লিগ সেখানে খেলছে। এছাড়া রাশিয়ান লিগও খেলেছে, সার্বিয়ান লিগও খেলেছে, মানে ইউরোপের কিন্তু বড় বড় সার্কিটে তিনি খেলে এসেছেন। যেই খেলোয়াড়টির নাম ইভান মিলাদিনোভিক। এই খেলোয়াড়টির বর্তমানে 30 বছর বয়স, তার স্ট্যাট কিন্তু যথেষ্ট ভালো। কাজাকিস্তানের প্রিমিয়ার লিগ মতো ইন্ডিয়া থেকে কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী লিগ, আর সেখান থেকে খেলেই যদি ইস্ট বেঙ্গলে পাকাপোক্তভাবে কথা হয় তাহলে ইস্ট বেঙ্গলে আসতে পারেন এই ইভান। তো ইভান নামে একজন খেলোয়াড় কিন্তু ইস্ট বেঙ্গলে 2 বছর আগে খেলে গিয়েছিল, বাট তিনি কিন্তু ব্যর্থ হয়েছিল। এবার দেখা যাক এই খেলোয়াড়টি মানে ইভান 2 বলতে পারি, এই খেলোয়াড়টি যদি ইস্ট বেঙ্গলে আসে, তিনি ইস্ট বেঙ্গলে এসে কতটা সাফল্য নিজেরও করতে পারে আর দলেরও দিতে পারে, সেইটাই কিন্তু এবার দেখার। তো এর পরের যে খবরটি তোমাদের জানাবো মোহনবাগানকে নিয়ে। যেই মোহনবাগানের এই বছর ডিফেন্সের অন্যতম একজন সেরা খেলোয়াড়, আমি বিদেশি খেলোয়াড় বলতে পারি, টম অ্যালডেট, যাকে নিয়ে কিন্তু অনেক চর্চা হচ্ছিল যে তাকে অনেক ক্লাব থেকে অফার দিয়েছে, মুম্বাই, ব্যাঙ্গালোর, অনেক ক্লাবে যাওয়ার চান্সও ছিল। বাট এই মুহূর্তে যা খবর, মোহনবাগান সুপার জায়েন্ট দল কিন্তু টম অ্যালডেটের সঙ্গে 1 বছরের চুক্তি আরও বাড়িয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই টম অ্যালডেটের সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 1 বছরের চুক্তি আবার কিন্তু বাড়িয়ে নিয়েছে। তো মোহনবাগান কিন্তু আগের বছর মানে যে শেষ সিজনটা গেল, যে দুটো বিদেশি ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছে, দুইজনকেই কিন্তু ধরে রাখলো। তো একটা ভালো খবর, আমার তো মনে হয় মোহনবাগান একটা বেস্ট কিন্তু এটা সাইনিং এই টম অ্যালডেট। এরপরের যে খবরটি তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গলকে নিয়ে। এবার ইস্ট বেঙ্গলে কিন্তু একটা চমকপ্রদ খবর বেরিয়ে আসছে, যেটা হচ্ছে একজন এক্স ইস্ট বেঙ্গলের খেলোয়াড়, সেই খেলোয়াড়টি বর্তমানে মুম্বাই সিটি এফসিতে খেলে, যে খেলোয়াড়টির নাম মেহতাব সিং। একটা সময় তিনি ইস্ট বেঙ্গলে খেলে গিয়েছিলেন, মানে ইস্ট বেঙ্গল থেকে কিন্তু তার উত্থান হয়েছিল যখন ইস্ট বেঙ্গল আই লিগ খেলতো। তারপর তিনি মুম্বাই সিটি এফসিতে চলে যায়, সেখানে দারুণভাবে খেলে, এমনকি জাতীয় দলেও কিন্তু বর্তমানে এই মেহতাব সিং খেলছে। আর এই মেহতাব সিংকে কিন্তু মোহনবাগান চাইছিল অনেক দিন ধরেই, এই খবরটি চারিদিকে ছড়িয়ে আসছে।
বাট এই মুহূর্তে বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু মেহতাব সিং সঙ্গে আবারও ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হচ্ছে, কারণ ইস্টবেঙ্গল চাইছে এই আনোয়ার আলীর সঙ্গে আরেকজন ভালো মানের দেশীয় একজন সেন্ট্রাল ব্যাক খেলোয়াড় যিনি ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারেন, কারণ ইস্টবেঙ্গল কিন্তু ইদানিংকালে এই ডিফেন্সটা কিন্তু অনেক ভুগিয়েছে, দুটো সাইড আর ডিফেন্স প্রচণ্ড কিন্তু ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে, আর সেই জন্য কিন্তু নতুন মরশুমে তারা একটা ভালো দল করার জন্য এগোচ্ছে। আর এই মেহতাব সিং কিন্তু কিছুদিন আগে অবধি কিন্তু কলকাতায় ছিল, কলকাতায় তার বান্ধবী যেখানে একটা জায়গায় থাকে, তো সেখানে তিনি দেখা করতে এসেছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাবে রয়েছে, আর পাঞ্জাবের পরিস্থিতি বর্তমানে জানো যে ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধ একটা পরিস্থিতি চলছে, সেখানে কিন্তু তিনি ফেসে আছে। তো মোটামুটি একটা আন্দাজ করা হচ্ছে তার একটা চান্স রয়েছে ইস্টবেঙ্গলে আসা, আর পুরনো কানেকশানটাকে কিন্তু ব্যবহার করতে চাইছে ইস্টবেঙ্গল দল। এবার দেখার বিষয় মোহনবাগান কি করে, কারণ মোহনবাগানও কিন্তু ছেড়ে দেবার পাত্র নয়, কারণ মোহনবাগান বর্তমান সময়ে যেটাকে চায় সেটাকে তুলে নেয়। এবার দেখার বিষয় আলটিমেট এই মেহতাব সিং কোথায় ধরা দেয়, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানে। যদি ইস্টবেঙ্গলে আসে, ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ আনোয়ার আলী কিন্তু চোট সমস্যা অনেকবারই ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।